আজকে প্রমাণিত হয়েছে গাজীপুরের মাটি ইসলামের ঘাঁটি, গাজীপুরের মাটি কোরআন সুন্নাহর ঘাঁটি। আমরা আজকে 4টি সমাবেশ করে এসেছি। সেই নেত্রকোনা, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, কিশোরগঞ্জ হয়ে 5ম সমাবেশ। প্রত্যেকটি সমাবেশে লাখো জনতা অংশগ্রহণ করেছে। আজকে বাংলাদেশের মানুষ তন্ত্রমন্ত্র চায় না, বাংলাদেশের মানুষ ইসলাম চায়। বাংলাদেশের মানুষ খেলাফতের রাজনীতি দেখতে চায়। জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ খেলাফত মজলিসের মজলুম মহাসচিব, কারা নির্যাতিত আলেম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল মুহতারাম ওলামায়ে কেরাম, মিডিয়ার বন্ধুরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমার সামনে উপবিষ্ট বাংলার মুক্তিকামী তৌহিদি জনতা, আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন বাংলাদেশের ইসলামী জনতার প্রাণপ্রিয় রাহবার আল্লামা মামুনুল হকের জন্য। আজকে প্রমাণিত হয়েছে গাজীপুরের মাটি ইসলামের ঘাঁটি, গাজীপুরের মাটি কোরআন সুন্নাহর ঘাঁটি। আমরা আজকে 4টি সমাবেশ করে এসেছি। সেই নেত্রকোনা, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, কিশোরগঞ্জ হয়ে 5ম সমাবেশ। প্রত্যেকটি সমাবেশে লাখো জনতা অংশগ্রহণ করেছে। আজকে বাংলাদেশের মানুষ তন্ত্রমন্ত্র চায় না, বাংলাদেশের মানুষ ইসলাম চায়। বাংলাদেশের মানুষ খেলাফতের রাজনীতি দেখতে চায়। এদেশের মানুষকে এক সময় বলা হলো তোমাদেরকে সোনার বাংলা দিব, আরেকজন এসে বলল আমি তোমাদেরকে নতুন বাংলা দিব। আবার আমরা শুনতে পেলাম সবুজ বাংলার কথা। আমাদের ভাগ্যের পরিবর্তন হলো না। 10 টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে ক্ষমতায় এসে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে 100 টাকা কেজি চাল খেতে হয়েছে। আজকে আমরা পরিবর্তন চাই, শুধু নেতার পরিবর্তন না, রাজনৈতিক সিস্টেমের পরিবর্তন চাই। তন্ত্রমন্ত্র বাদ দিয়ে খেলাফত দেখতে চাই। খেলাফতের রাজনীতি যদি হয়, মানুষের অধিকার মানুষ পাবে, মানুষ মুক্তি পাবে। তাই এখন থেকে খেলাফতের দুর্গ গাজীপুরকে গঠন করতে হবে। গাজীপুরের পাড়ায় মহল্লায়, প্রত্যেকটি উপজেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে সংগঠনের দুর্গ গড়ে তুলতে হবে। মামুনুল হক সাহেব ডাক দিবেন, জান দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আপনারা কি মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করে বাংলাদেশ খেলাফত মজলিসকে শক্তিশালী করতে কারা কারা রাজি আছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।